পবিত্র জুমার দিন কোরআনের হুকুম আছে আজান হলে দুনিয়ার কাজ বাজ সব ফেলে দিয়ে মসজিদের দিকে চলে যাও। ইদা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ, হে ইমানদারগণ, যখন জুমার নামাজের আজান হয় তখন তোমরা দ্রুত গতিতে মসজিদে যাও। জুমার নামাজের আজান হলে বাংলাদেশের মানুষের কাজ কাম আরো বাড়ে। যাই হোক, কপাল পোড়া মুসলমান, ঘর পড়লে ছালি থাকে, কপাল পড়লে কিছুই থাকে না। সময়ের গুরুত্ব বুঝবেন মালাকুল মউত উপস্থিত হয়ে গেলে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আজকে আমরা সূরা বাকারার 253 নং আয়াত থেকে আল্লাহ তাআলার সোনালী কথাগুলো আমরা শুনবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু দাতা আল্লাহ তাআলার নামে শুরু করতেছি। তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। ইংরেজিতে যেভাবে দিস দ্যাট আছে, আরবিতেও এভাবে দূরের কাছের জিনিস আল্লাহ তাআলা বুঝাতে, দূরের জিনিস বুঝাতে তিলকা বলেছেন, আর কাছের কিছু বুঝাতে আল্লাহ তাআলা জালিকা বুঝিয়েছেন। আল্লাহ তাআলা এখানে বলেছেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। এই রসুলগণের মধ্যে আমি কতেক রসুলকে কতেকের উপর কতেকের শ্রেষ্ঠত্ব দান করেছি, অনুগ্রহ দিয়েছি। মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম ফাওকা বা'দ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। তাদের মধ্যে কেউ আল্লাহর সাথে কথা বলেছেন, কারো কারো মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। وآتينا عيسى ابن مريم البينات। আমি মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উজ্জ্বল প্রমাণ দিয়েছি। ওয়াইয়াদনাহু বিরূহিল কুদুস, এবং পবিত্র আত্মা অর্থাৎ জিবরাইল দ্বারা তাকে সাহায্য করেছি। ওয়ালাউ শাআ আল্লাহু মাকতাতালাল্লাযীনা মিন বা'দিহিম মিন বা'দি মা জাআতহুমুল বায়িনাত। আল্লাহ তাআলা ইচ্ছা করলে নবী রাসূলের আগমনের পরে এবং তাদের কাছে উজ্জ্বল প্রমাণ আসার পরে মানুষেরা যুদ্ধ নাও করতে পারত। ওয়ালাকিন ইখতালাফু ফামিনহুম মান আমানা ওয়া মিনহুম মান কাফার। কিন্তু তারা তাদের মধ্যে মতভেদ করল, তাদের মধ্যে কেউ ঈমান আনলো, বিশ্বাস করলো, এবং কেউ কুফরি করলো, বিশ্বাস করলো। ওয়ালাউ শাআ আল্লাহু মাকতাতালু, আল্লাহ তাআলা ইচ্ছা করলে যুদ্ধ নাও দিতে পারতেন, বন্ধ করেও দিতে পারতেন, জিহাদ বন্ধ করেও দিতে পারতেন। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ, কিন্তু আল্লাহ তাআলা যা ইচ্ছা তা করেন। পৃথিবীতে 4 জন রসুল এসেছিলেন, পৃথিবীতে অসংখ্য নবী এসেছেন এবং 4 জন রসুল। নবী শব্দের অর্থ হলো বার্তা বাহক। আসমানি কিতাব দিয়ে যাকে পাঠানো হয়েছে তিনি হলেন নবী। নবীরা পূর্বের শরিয়াত মেনে দাওয়াত দিতেন, পূর্বের আসমানি কিতাব মেনে দাওয়াত দিতেন। কিন্তু যারা রসুল, নবী এবং রসুল, তারা পূর্বের কিতাবেরও দাওয়াত দিতেন
তাদের উপর নতুন আবার কিতাব নাজিল হতো, এদেরকে বলা হয় রসুল। তাহলে যারা রসুল তারা পূর্বের শরীয়তেরও দাওয়াত দিতেন, নতুন তাদের উপর আল্লাহ তাআলা শরীয়ত দিলে তারও দাওয়াত দিতেন। এরা হলেন রসুল এবং নবী এবং রসুল। আর নবী যারা, তারা পূর্ববর্তী আসমানি কিতাব এটা দিয়ে দাওয়াত দিতেন। নবী এবং রসুলের পার্থক্য এটাই। পৃথিবীতে 4 জন শ্রেষ্ঠ রসুল এসেছিলেন, যাদের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। এই রসুলের মধ্যে একজন রসুল হলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং একজন হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই সম্মানের অধিকারী, কিন্তু সকলের মর্যাদা সমান নয়। আল্লাহ তাআলা কারো সাথে সরাসরি কথা বলেছেন, কোন রসুলের সাথে আল্লাহ তাআলা, কোন রসুলকে আল্লাহ তাআলা আরশ নিয়ে গেছেন, সিদরাতুল মুনতাহায় নিয়ে গেছেন। কারো সাথে তুর পাহাড়ে কথা বলেছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, তিনি 70টি সুরে জাবুর কিতাব তেলাওয়াত করতে পারত। আসমানি কিতাব 70টি সুর 70 ভাবে তিনি তেলাওয়াত করতে পারতেন। এটা ছিল দাউদ নবীর প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলীমা, আল্লাহর সাথে মূসা নবী কথা বলেছেন। এটা হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, দেওয়া শ্রেষ্ঠত্ব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আশ্চর্য ধরনের যেই মুজিজা দিয়েছিলেন, তিনি যদি কোনো অন্ধ জন্মের পর থেকে কোনো লোক যদি অন্ধ থাকতো, এমন ব্যক্তির চোখে হাত বুলালে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি হাত বুলাতেন, তাহলে জন্মান্ধ সাথে সাথে চক্ষু ফিরে পেত, দৃষ্টিশক্তি ফিরে পেত। আল্লাহ তাআলা তারে আরো মুজিজা দিয়েছিলেন। কুষ্ঠ রোগী, এই রোগীর গায়ে হাত বুলালে রোগ ভালো হয়ে যেত, এবং মাটি দিয়ে পাখি বানাতেন। এই মাটির পাখিতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি ফু দিতেন, প্রাণ সঞ্চার হয়ে উড়ে যেত। এরকম আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমাদের রাসূলকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তাকে আল্লাহ তাআলা সপ্তম আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় নিলেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় আরশে আজিমে আল্লাহ তাআলাকে নিয়েছেন। এটা আমাদের রাসূলের শ্রেষ্ঠত্ব। এখন আল্লাহ তাআলা যে বলেছেন, আল্লাহ যদি চান তোমাদের যুদ্ধ বন্ধ করতে পারেন, নাও করতে হতো, কিন্তু আল্লাহ খুশি হয় মানুষ যখন, বান্দা যখন আল্লাহর রাস্তায় লড়াই করে জীবন দেয়, আল্লাহ তাআলা খুশি হয়। আল্লাহর জন্য বান্দা যখন জীবন দেয়, আল্লাহ খুশি হয়ে হাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ চান, মৃত্যু তো হবেই। আল্লাহ স্বাভাবিক মৃত্যু পছন্দ করেন না। হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই ব্যক্তির অন্তরের মধ্যে শাহাদাতের ইচ্ছা নেই, আল্লাহর নবীজি বলেছেন সে কাফের হয়ে মৃত্যুবরণ করুক অথবা মুশরিক হয়ে মৃত্যুবরণ করুক, তাহলে এটাতে আল্লাহ রসুলের কিছু আসে যায় না। প্রত্যেকটি মানুষের শাহাদাতের তামান্না থাকতে হবে। মৃত্যু হবেই, তবে আল্লাহর রাস্তায় হই। স্বাভাবিক মৃত্যুতে ফায়দা নেই। আল্লাহর রাস্তায় লড়াই করতে গিয়ে বাতিলের বিরুদ্ধে যদি প্রাণ চলে যায়, আল্লাহ তাআলা যদি শহীদ হিসাবে কবুল করেন, এর চাইতে সম্মানজনক মৃত্যু আর কিছুই হতে পারে না। এটাই আল্লাহর কাছে মর্যাদাশীল। আর আল্লাহ তাআলা এটা চান। আল্লাহ চান আল্লাহর রাস্তায় আমরা জীবন দেই, আর আমরা চাই স্বাভাবিক আমাদের মৃত্যু হয়ে যাক।
এজন্য প্রত্যেকটি মানুষের অন্তরে জিহাদের তামান্না থাকতে হবে। রাষ্ট্রীয়ভাবে যদি যুদ্ধে ডাক আসে কাফেরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে, তখন প্রত্যেককে ঝাঁপিয়ে পড়তে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।